নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে কটা দিন ধরেই ভাবছি এই ওপরের ঘরের সাদা পর্দাগুলোকে কেচে দেবো, তবে ওই সময় হয়ে উঠছে না। আর এই পর্দাগুলো না আমি খুব সাবধানেই কাচি এবং কলের জলেই কাচি। আর কাচার পরে কিন্তু আমি একটু রিনালায় ভিজিয়ে রাখি, তাহলে কি হয় সাদা জিনিসটা আরও দেখতে বেশি ভালো লাগে। আর রিনালা কিন্তু সমস্ত সাদা জিনিসেই দেওয়া যায়। আমি যখন আমার সাদা জুতো কিংবা আমার কোনো সাদা ড্রেস কাচি তখনও কিন্তু আমি ওতে একটু আলা দিয়ে দিই বা সার্ফের জলে একটু আলা দিয়ে জামাটা ভিজিয়ে রাখি বা পর্দাগুলোকে ভিজিয়ে রাখি, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা আমার ওপরে প্রচুর পরিমাণে রাগ করেন, তার একটাই কারণ হচ্ছে দিদি তুমি আমার কমেন্টটা কেন পড়ো না বা আমার নামটা কেন নাও না। তাই আজকে এই ব্লগের মাধ্যমে আমি চেষ্টা করব আগের ব্লগে যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করেছেন তাদের প্রত্যেকের নাম নিয়ে আজকে তাদের রিপ্লাই করার। আর সত্যি কথা বলতে আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা ব্লগে সবার নাম নেওয়ার। তবে ওই ছোট ব্লগের মধ্যে না আর প্রত্যেকের সবার নাম নেওয়া পসিবল হয় না। বাসি ঘর তো আমি কখনো ফেলে রাখি না এবং বাসি ঘর যতই আমি ঝাঁটঝুট যাই দিই না কেন আমি কিন্তু জল ছিটিয়ে দেই ওপরের ঘরে, ঠাকুর ঘরের সামনে, নিচে, সদরে, সমস্ত জায়গায় কিন্তু আমি জল ছিটিয়ে রেখে দিই, যাতে করে আমার সারা দিনটা খুব ভালো কাটে এবং মা লক্ষ্মীকে যেন আমি সন্তুষ্ট রাখতে পারি। এদিকে মামামের জন্য আজকে ভিডিও শটটা দিচ্ছি। ভিডিও শটটা হালকা, তবে ছাতুটা কিন্তু অনেক ভারী, সেই জন্য আজকে ছাতু দিলাম না, যেহেতু একটু পরে মামামকে খিচুড়ি খাইয়ে দেব। আর এখানে দেখুন আমি সকালে নিচ্ছি একটু গ্রিন টি। আজকে না চিয়া সিডটা আর ভিজাইনি, চিয়া সিডটা পরে ভিজাবো। সকালের জন্য বানিয়ে নেব খিচুড়ি। আজকে কিনোয়ার খিচুড়ি বানাবো। আর কিনোয়াটা কি সবাই অনেকেই জানতে চেয়েছেন। কিনোয়াটা হলো এক ধরনের দানা, আর যেটা দিয়ে খুব ভালো কিন্তু ওয়েট লস হয় এবং এটা খেতেও কিন্তু ভীষণ ভালো। সেজন্য কিনোয়ার মধ্যে তোমরা কিনোয়ার পায়েস বা কিনোয়া সিদ্ধ বা কিনোয়ার খিচুড়ি সমস্ত কিছুভাবে কিন্তু তোমরা নিতে পারো। রারু রূপকথা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, তবে ব্যস্ততার মধ্যে আর কমেন্ট করে ওঠা হয় না, কারণ আমার 8 মাসের একটা ছোট্ট সোনা মা আছে। খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে আর কথাগুলো শুনতে, খুব মিষ্টি তুমি। থ্যাংক ইউ দিদিভাই, ছোট্ট সোনা মাকে সাবধানে রেখো এবং তুমিও সাবধানে থেকো। আর এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। আর তোমার নামও রূপকথা জেনে আমারও খুব ভালো লাগলো। মৌ লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ির রান্নাঘরটা আমার ভীষণ ভালো লাগে, কি সুন্দর সাজানো গোছানো। দেখুন, কাজ করতে কিন্তু আমার কোনো প্রবলেম নেই এবং সেটা যদি নিজের পছন্দের মতন কাজ হয়। এই সাজানো গোছানো জিনিসটা আমার খুব পছন্দের, তাই দিন শেষে কিন্তু আমি ক্লান্ত হয়ে পড়ি না। দিন শেষে মনে হয় যে আমি আমার পছন্দের কাজগুলো করেছি। আর এই সাজানো গোছানো যদি একবার এই নেশাটা তোমার মধ্যে ঢুকে যায়, তাহলে যে কোনো জিনিস দেখলে মনে হবে এই জায়গাটা অর্গানাইজ করে রাখি, ওই জায়গাটা অর্গানাইজ করে রাখি। আর এত পরিশ্রম করে নিজের পছন্দের কাজগুলো যখন করি এবং নিজের পছন্দ মতন যখন সব কিছু অর্গানাইজ করি, তখন দিন শেষে গিয়ে মনে হয় আমি আমার জন্য কিছু করতে পেরেছি, এই আর কি। আর থ্যাংক ইউ, তুমি এত ভালোবাসছো এবং তোমরা যে আমার কাজগুলোকে এত ভালোবাসো তার জন্য তো আমি আরও হ্যাপি এবং আরও কাজ করার মোটিভেট পাই তোমাদের কমেন্টগুলো পড়ে। এইদিকে আমার কিনোয়ার খিচুড়িও হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি ডিম সিদ্ধ করেছিলাম, তো দুটো ডিম সিদ্ধ আমি ছাড়িয়ে নিচ্ছি মাম্মামকে এবং মাম্মামের পাপাকে এখন খেতে দিয়ে দেব। গতকাল এনেছিল ভেটকি মাছ, তো দুটো ভেটকি মাছের আজকে পাতুরি করব, কারণ শাশুড়ি মায়ের আজকে একাদশী, সেই জন্য ভেটকি মাছগুলোকে একটু উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখে দিলাম। এরপরে কিন্তু আমি ওর ভিতরে দুটো কাজু বাদামও দিয়েছিলাম, যাতে সুন্দরভাবে মিহি করে আমি শিলনোড়ায় বাটতে পারি। আর এদিকে শাকটাও কেটে নিচ্ছি। রূপা রানা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ গো। বাচ্চু পাল অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিওটি, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সুইটি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সুপ্রিয়াস ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর কাজ, তোমরা এত সুন্দর 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 কমেন্ট করে আমাকে মোটিভেট করো, আমার প্রচণ্ড ভালো লাগে। আর কমেন্ট করেছে সঙ্গীতা দিদিভাই আমাকে লিখেছে, তোমার চ্যানেলে আমি নতুন, তোমার মতন আমারও একটা 2.5 বছরের ছোট্ট মাম্মাম আছে। আচ্ছা, থ্যাংক ইউ গো। আর মাম্মামকে অনেক ভালোবাসা, আর এইভাবে পাশে থেকো। আমার মেয়ের বয়স কিন্তু 2.5 বছর না, আমার মাম্মামের বয়স হচ্ছে 3.5 বছর।
আর মাম্মামকে খুব সুন্দর এবং খুব ভালোবাসো তোমরা। আর থ্যাংক ইউ গো, আমি চেষ্টা করি একটু মাম্মামকে দেখানোর জন্য। ছোট্ট পাখি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা, নতুন বন্ধু হলাম, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মাছের ঝোলটা দারুণ হয়েছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, যখনই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই তোমার কথা মনে করি, তুমি যদি এত কিছু একা হাতে হাসি মুখে করতে পারো তাহলে আমিও চেষ্টা করলেই পারবো, তুমি আমার ইন্সপিরেশন। আর থ্যাংক ইউ সো মাচ আমার মেসেজগুলো এত সুন্দর করে পড়ার জন্য। কেন পড়বো না, তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্তে মোটিভেট করো আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তোমাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর তোমার কমেন্ট আমি কিন্তু প্রত্যেক দিন পড়ি এবং প্রত্যেক দিন রিপ্লাই করি। ডেলি লাইফস্টাইল KM ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করলাম, তোমার ভিডিও রোজ দেখি দিদিভাই, বাট কমেন্ট করতে পারি না, কারণ আজ কাজ করতে করতে ভিডিও দেখি, যতবারই কমেন্ট করেছি তুমি কোনো রিপ্লাই দাওনি, যাই হোক আজকের ভিডিওটা সব মিলিয়ে সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো। আমি এর আগেও কিন্তু তোমার কমেন্ট পড়েছি, তুমি হয়তো লক্ষ্য করনি, এবং তোমার পুরো নামটা কি সেটা জানার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো, প্লিজ দিদিভাই তোমার পুরো নামটা জানিও। সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে মাম্মামের বার্থডে কবে। মাম্মামের বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখ। দীপান্বিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার ব্লগের জন্য ওয়েট করেছিলাম, আজকের ব্লগটা সত্যিই খুব ভালো লাগলো। জানো তো দিদি, আমি আমার বাড়িতে আমার মাকে তোমার ভিডিও দেখাই আর তোমার কথা বলি, আমার মাও তোমার কাজে খুব প্রশংসা করে। আর জানো তো আমি তোমার ব্লগ প্রথম থেকেই দেখি, আর তোমার ব্লগ দেখে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি, তুমি খুব ভালো, খুব গুণী একটি মেয়ে, তোমার আমার খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ গো। আর কাকিমাকে আমার প্রণাম নিও, কাকিমা তুমি যে আমার ভিডিও দেখো, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে এই মেয়েটার পাশে থেকো। আর দীপান্বিতা তোমাকেও বলছি, তুমি প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর করে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর ওদিকে আমি কিন্তু ভেটকি মাছের পাতুরিটা বসিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, ওটা প্রায় 1 ঘন্টা মতন হবে। আর স্টিম করলে না বেশি ভালো হয়, তোমরা যদি স্টিম না করো তাহলে কিন্তু তোমরা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে 30 মিনিট মতন একটু এপিট ওপিট করে হালকা আঁচে ভেজে নিতে পারো, ওটাও কিন্তু খুব ভালো হয়। তবে এইভাবে যদি ভাপিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। এবারে যাব স্নান করতে, স্নান করে পুজোটাও দিয়ে নেব। রেখা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি আমি তোমার চ্যানেলে নতুন, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। সুপর্ণা সরকার দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি ওপরে বেডরুম করনি নাকি নিচেই থাকবে হোম ট্যুর দিয়ে? অবশ্যই দেবো না গো, ওপরটা সম্পূর্ণটাই আমাদের একটা লিভিং রুম, আর আমাদের বরাবরই নিচে থাকারই প্ল্যান আছে, ভবিষ্যতে কি হয় সেটা তো ভবিষ্যতেই জানে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলায়। সন্ধ্যে টিফিনের জন্য আজকে আমি বানাচ্ছি ডিসানোর এই পাস্তাটা, আর এই পাস্তাটা কিন্তু একদমই পেট ভার করে না, তোমরা যদি লিঙ্ক চাও আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো। আর এখানে যেমনভাবে চিলি পাস্তা করে সেটাই করছি, আর এইভাবে একদিন পাস্তা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় এবং অনেক টেস্টিও হয়। সন্ধ্যাটাও কিন্তু জমজমাটভাবে কাটলো আজকের মতন, তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।